মাশাআল্লাহ অনেক চঞ্চল হয়েছে। এই জিনিসটা অনেকে চিনেন আবার অনেকে চিনেন না। ওরা ব্রিডিং খুব কম করতেছিল, কিন্তু আজকে অনেক দিন পরে দেখা ভালো লাগলো যে ওরা ব্রিডিং করতেছে। আল্লাহ, ওদের একটা বাচ্চাও আছে আমাদের কাছে, দেখাবো একটু পরে। এমন আরো কিছু গিরিবাজ উঠাবো, এমন জাবরা বেজির মতো। আসসালামু আলাইকুম, আমি নিবির। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আগের ভিডিওতে আমাদের পশু পাখির অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু এই ভিডিওতে মাশাআল্লাহ আমাদের পশু পাখির অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। আজকের ভিডিওতে আমরা আমাদের সকল পশু পাখির একটা আপডেট দেবো আপনাদেরকে, তাই সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন। মাশাআল্লাহ অনেক চঞ্চল হয়েছে। আগের ভিডিওতে তো খাবারই খাইতে চাইতো না, ওরে আমরা ধৈরা ধৈরাও এমন টাইম গেছে ওর সামনে রাখতাম। আর এই যে আমাদের প্যারটের মেলটা, এই মেলটার আগের থেকে মোটামুটি দেখলাম চোখের পানিটা খুবই কমছে, কিন্তু অ্যাক্টিভিটি এখনো হালকা পাতলা কম, কিন্তু চোখের পানিটা কমছে। আর ওদেরকে আলাদা আলাদা রাখতেছে এখন প্রত্যেকটাকে। ছোট আগে একটা ছোট কেজে থাকতো। তো একটা জিনিস খুবই অনেকে কমেন্ট করছেন যে নাপা বা এইসব, কিন্তু আমরা ওদেরকে যে ওষুধটা খাওয়াইছিলাম, এই যে একটা কাক, আগে একটা এই জিনিস দেখাই, এই যে একটা কাক দেখেন, কাকটা এখানে বসে রয়েছে কে, অনেকে কমেন্ট করবেন। আসলে না, আমাদের যা আছে ওই কাকটা যদি নামে আমাদের ওই মুরগিটা এক ধরে কাকটা কুড়াই লেব, কিন্তু কাকটা একমাত্র একটা জিনিসই না মারিয়া আমরা মেন যে জিনিসটা দিছি ওদেরকে, এই জিনিসটা অনেকে চিনেন আবার অনেকে চিনেন না। এটা হইতাছে আপনার সুপার ওয়াম, বিটেল পোকাও বলে অনেকে, আর এটা নাম হইতাছে সুপার ওয়াম লার্ভা, বিটেলের লার্ভাও বলি আমরা। বেশিরভাগ এটাকে বিটেলের লার্ভা বলি। আমি যেই জিনিসটা সবচেয়ে বেশি খেয়াল রাখছি আমার মুরগি যখন অসুস্থ হয়, তা হইতাছে ওদের খাবার দাবার যেন অ্যাক্টিভ থাকে। আমাদের ওই মুরগিটা তো কোনো খাবার খাইতো না, ওরে শুধু আমরা এই সুপার ওয়ামটা খাওয়াইতাম, কারণ এই পোকাটা দিলে মুরগি খুব খাইতে চায়। আর একটা জিনিস যে এই কাকটা প্রতিদিন বিকালবেলা এখানে এসে বসে থাকে। এই মুরগিটারে আমরা অনেকদিন ধরে অসুস্থ, তো তাই ওকে আমরা ডেইলি এই সুপার ওয়াম খাওয়াইতাছি। আর ওই দিনকে আমি সুপার ওয়ামটা এখানে রাইখা পানি আনতে গেছিলাম ওই সাইডে, আসিয়া দেখি কি ও আর ওর একটা বন্ধু দুইজনে মিলে আমার এখান থেকে সুপার ওয়াম খাইতেছে। 4-5টা নিয়ে উড়াল দিয়ে গেছে গে। এই প্রত্যেক দিন এখানে এসে বৈশা থাকবে আর চেষ্টা করবে। আমি যদি একটু দূরে যাই আপনাদেরকে আমি দেখাইতে পারবো যে কিভাবে আইসা আমাদের সুপার ওয়াম খাইতে চায়। এই যে ওর জন্য এখানে দেখেন রাখি, এই যে আইসা দেখবে এখন। আর ওই যে আমাদের ওই মুরগি দেখেন, সবাই খালি সুপার ওয়ামের দিকে চায় রয়েছে। আর ওই এই যে ডাক দিলে আইসা খালি সবাই চিন্তা করে সুপার ওয়াম। আমি একটা আপনাদেরকে দিয়া দেখাই সুপার ওয়াম কি পরিমাণে খায় ওরা। এই যে ওরে তো দিছি, ওদিকে সব খাঁচা ভেঙ্গা লাইতে চাইতেছে, ওরা সুপার ওয়ামের একদম পাগল। আর আমাদের ওই যে মুরগি আরেকজনের গাছের মেহেন্দি করতেছে। এই যে সাথে সাথে মিল্লাইতেছে সুপার ওম খাওয়ানোর জন্য। এই যে কার আগে কে সুপার ওম খাইতে পারবে এটারই একটা প্রতিযোগিতা লাগে। নে 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 নে, দুইজনে মিলে একটা প্রতিযোগিতা সুপার ওম খাওয়ানোর। এই যে আইসা নে নে নে, আর এই সুপার ওমটা মুরগির জন্য অনেক ভালো, আপনারা খাওয়াতে পারেন। অনেকে বলে এটাতে প্রায় 70% প্রোটিন। তো আমরা আমাদের মুরগি যখন বেশিরভাগই আমি অসুস্থ হয়ে যায়, আমাদের আগে যারা মোরগটা দেখেন নাই, একবারে অসুস্থ হইয়া খাবার খাইতেই চায় না, কোনো খাবার। সুপার ওয়ামও খায়, ওর মানে মুখ দিয়া বাইরে যায় এমন একটা পরিস্থিতি, খালি এই পোকাটাই খায়, অন্য কোনো খাবার খায় না। তো ওই জায়গা থেকে এটা বাইচা আসছে, আল্লাহর অনেক রহমত। আর আমি দেখছি যেসব মুরগি খাবার না খাইতে চায় ওইসব মুরগি ওই সুপার ওয়াম দিলে অনেক পরিমাণে খায়। যেমন এই যে আমাদের এটা আগের থেকে একটু অ্যাক্টিভিটিও বাড়ছে। আর এই যে কোনো খাবার খাইতে চায় না, শুধু সুপার ওয়াম। এই যে দেখেন,
তোকে আমরা আর 4-5টা খাওয়াবো, পরে ওর নিচের ছোট ভাইদেরও দিব। দিছি এই যে, যদি ওর নিচের ছোট বাইরে দিই, হয়তো এখান থেকে সিরা লাগবে, এক খাবলায় 7-8টা সুপার অমলেট দিব। এই যে ওর একবারে ছোট বাইরে দিব। এই যে ওর ছোট ভাই তো খাঁচা বাইঙ্গা লাইতাছে সুপার অমের লিগা। ওই যে এই মুরগি নিজে নিজে খাঁচা খুললে আয়া পড়ছে, খাঁচার মুখ খুললে নিজেই আয়া পড়ছে সুপার ওম খাওয়ার লিগা। মানে কি একটা সুপার ওমের পাগলা দেখেন, কি পাগলা সুপার ওমের। আর আমরা যে মেডিসিনটা ব্যবহার করছি মেডিসিনটা দেখাই। আমরা ডক্সিক্যাপ খাওয়াইছি ঠান্ডার জন্য আপনার এই যে। আর আজকা প্রথম দিব এই ফিলমেট। আমরা এগুলা কবুতরকে দেই। আমরা সাধারণত মুরগির একটা ওষুধ ছিল, ওই ওষুধগুলা দিতাম, মানে পশু পাখি যে ওষুধগুলা। তো আমি দেখতেছি ওই ওষুধগুলাতে কাম হইতাছে না। পরে আমরা এই ওষুধগুলো আমরা সাধারণত কবুতরকে দিই বেশি। পায়খানা খারাপ হইলে আমরা ফিলমেটটা দেই, আর ঠান্ডা লাগলে ডক্সিক্যাপটা দিই। তো পরে আমি চিন্তা করলাম এগুলো আমি অনেক আগে থেকে দিই, কিন্তু পরে আমি দেখতেছি যে আমাদের ওই মুরগির অনেক মাইসে অনেক ওষুধের কথা বলছে, খাওয়াইছি, কাজ হয় নাই। পরে শেষ মুহূর্তে আমি এই ওষুধটাই ব্যবহার করছি, কিন্তু মাশাআল্লাহ এখন আমার মুরগি আগে থেকে অনেক অ্যাক্টিভ। আর আমাদের যদি কবুতরের একটু আপডেট দেখায় আপনাদেরকে, আমাদের এই যে এইখানে দেখেন সব কবুতরই প্রায় রেডি। আর নতুন আরো 3 জোড়া কবুতর ধরে দিছি, ওই কবুতরগুলো আপনাদেরকে দেখাই। এই যে এটা হইতাছে আমাদের ব্ল্যাক শাহজাহানপুরি আর সবজি শাহজাহানপুরির একটা জোড়া, ব্ল্যাকে সবজি কমিশনের একটা জোড়া, এই যে এটা। আর আমাদের জেট স্প্রিং জোড়াটা আমরা অনেক দিন ধরে কইরা দেখলাম, এই যে আমাদের জেট স্প্রিং। ওরা ব্রিডিং খুব কম করতেছিল, কিন্তু আজকে অনেক দিন পর দেখা ভাল লাগলো যে ওরা ব্রিডিং করতেছে। ওরা একবারে ফুল তো আমি চিন্তা করি ওরা কিভাবে কি করবে। ওরা তো মাতলামি করতে করতে ওদের মাথা নষ্ট হয়ে যায়। যে দেখেন ওদের যদি ফুল বডি সাদা হইতো আর মাথাটা যদি খয়রা গলা কবুতরের মতো হইতো, তাহলে ওদেরকে কদম ফুলের মতো দেখা যাইতো। এই যে ওরা অল টাইম বেকায় রাখে, এখানে তো একটু কম, যদি বাহিরে ছাড়ি পইরেই জায়গা কষ্টে কষ্টে ফুল জেট। আর এটা হইতাছে আমাদের শাহজাহানপুরি মেন পেয়ার। মাশাআল্লাহ ওদের একটা বাচ্চাও আছে আমাদের কাছে, দেখাবো একটু পরে দেখেন। আর এই যে এখানে মেন আকর্ষণ আমাদের এক জোড়া গিরিবাস জাবরা বেজি লাইনের। তো আমরা এমন আরো কিছু গিরিবাজ উঠাবো, এমন জাবরা বেজির মতো। তো আমাদের জাহিদ ভাইয়ের কাছে এমন একটা নর আছে আরো সুন্দর, ওইটা এটার থেকে, কিন্তু ওইটার শেপ হইতাছে আরো বেশি বেজি। এটা যেমন তোতা শেপের নর, কিন্তু আর ওইটা হইতাছে বেজির মতো। এই যে এটা তোতার পাইছে সাথে হালকা, আর ওইটা হইতাছে বেজির মতো। ওই নরটাও ভালো অনেক, এটার থেকে আমার ভালো লাগে। তো আমরা এমন কিছু জাবরা কবুতর উঠাবো আর কিছু খয়রা গলা আনবো। আর আমাদের শাহজাহানপুরি পুরা বাসা আমরা ভরে ফেলবো। যেমন আমাদের যদি এই খাঁচায় দেখেন, আমাদের এখানে 2 জোড়া ফেন্সি কবুতর আছে। তো ইনশাল্লাহ এই কবুতর গুলা চলে যাবো গা কালকা বা পরশু। আমাদের আরেকজনের কবুতর এগুলা। এই যে আমাদের দেখেন, এই যে এটা হইতাছে আমাদের ব্ল্যাক। অনেকে ব্ল্যাককে চিনেন, অনেকে চিনেন না। তো আমি দেখাই ব্ল্যাককে। এই যে ব্ল্যাক পেলাম আমার হাতে উঠে গেছে গা, এই যে। তো ব্ল্যাক অলরেডি আমার কাঁধে এসে পড়ছে। সবাই যারা যারা ব্ল্যাকের খেলা দেখতে চান আমাকে কমেন্ট করবেন, ব্ল্যাকের খেলা। আর এই যে এটা হইতেছে আমাদের শাহজাহানপুরীর নতুন বাচ্চা, আর এটা হইতেছে হাঙ্গরিয়ানের বেবি। আমাকে মারে। তো আমাদের এখানে মোট 4টা বেবি আছে। তো একটা তো আমার ব্ল্যাকই, এই যে ব্ল্যাক দেখেন, হইতাছে ব্ল্যাক আমার সাথে খেলাধুলা করে। আর এই একটা বেবি, এটা ব্ল্যাকের বোন। এই যে আমাদের এটা হইতাছে আমাদের বাসার অতিথি।
তো ওর মেল হইতাছে, আবার ওখানে জাটিনজিল মেলটা দেখাইতেছে আপনাদেরকে। আর এটাও ব্ল্যাকের বইন হইতে পারে, এই যেটা, এটা ছেলে মেয়ে হবে। আর ওই যে কিনারেরটা, তো আমাদের এগুলো 8 পর 9 পর, আমরা এগুলারে খুব শীঘ্রই পেয়ার দিব। এই যে আরেকজন বাইরেছে আজকে, এই যে আমাদের একটা বাইরেছে, আমি ওর সাথের মেলটারও সারি অলরেডি আমাদের ব্ল্যাক হয়ে যায়। ওইরা শুধু কাঁধে আসবে, ব্ল্যাক এভাবে উড়বে না। আর এই যে এই যে এই যে ব্ল্যাক যাই করুক উইরা কাঁধে আসবে, হাত দিলেও হাতে আসে না, বদমাইশের মতো হাত দিলে হাতে আসে না, কাঁধেই আসবে। দেখেন ব্ল্যাক দেখছেন, উইরা শুধু কাঁধেই আসবে, ব্ল্যাক হাতেও আসতে চায় না, অন্য কোনো জায়গায় না। যাও, এই জন্য ব্ল্যাককে আমার এত পছন্দ। আর আমাদের এখান থেকে আমি আরো 2টা কবুতর ছাড়ি, অনেকদিন ধরে কবুতর ছাড়ি না। এই যে দেখেন বদমাইশ গুলা ছাড়ার সাথে সাথে বাইরে হয়ে গেছে। এইটা মানে ওর ফিমেলের সাথে মিল্লা উড়বো। ওই যে মেল এখান দিয়ে উড়াল দিছে, তো ফিমেল এখান দিয়ে উড়াল দিছে, এখন 2টাই মিল্লা একটু উড়বো। ওই যে এদিকে আসতে আছে, আর ও তো ওর ঘরের ভিতরে যাইব। ওই যে ওর মেল, এটাও বাইরে নিল লেগা কান্দাকাটি করতেছে। এই যে বাইরে গেছে। আসলে এই যে পাইছে, প্রেমিক প্রেমিকার মিল হইতাছে। এই যে ওই যে প্রেমিক প্রেমিকায় মিলতাছে এখানে। তো এটা দেখে আমাদের অন্য কবুতর আরো বেশি। এই যে প্রেমিক প্রেমিক এখানে মিলতাছে, আমি বুঝতে পারতাছি না আমাদের ব্ল্যাক কার সাথে মিলতে চাইতাছে। এই যে আমাদের ব্ল্যাকও প্রচুর হিডে আইছে। এই যে এই যে আমি শুধু একটু ভিতরে ঢুকা ওদের ইয়াগুলা দেখাই। ব্ল্যাকও আমার হিসাবে ফিমেল হবে, ব্ল্যাক কারোর সাথে মিল দিতে চাইতাছে। ওখানে প্রেমিক প্রেমিকা মিলতাছে, এখানে ব্ল্যাক অতিরিক্ত গরম হইতাছে ডাকে। আর এগুলা দেখে তো আমার সব কবুতর, তো আমরা এখানেও কবুতরের সেট দিয়া দিব। এগুলার আমরা কিছুদিনের ভিতরে জাহিদ ভাইয়ের এখানে দিয়ে দিব, এই বারমুডিয়ান বা মুরগিগুলা। কারণ আমাদের এখানে কবুতরের সেট আপ দিব, আস্তে আস্তে আমাদের মুরগির সেট আপটা আমরা জাহিদ ভাইয়ের ওখানে নিয়ে যাবো গা, জাহিদ ভাইয়ের প্রজেক্টে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।